হ্যালো বন্ধুরা, লিভিং টুয়ার্ডস হ্যাপিনেসের আবার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বুধবার অ্যান্ড অফিস শেষ করে বাড়ি ফেরার রাস্তা নিলাম। বাড়ি পৌঁছে গেছি এবং চটজলদি কিছু না কিছু একটু খাবার বানাতে হবে। তো তাড়াতাড়ি খাবার বলতে ম্যাগি সবার আগে মাথায় আসে, তাই একটু একটু করে ম্যাগি বানিয়ে নিচ্ছি। বাড়িতে অনেক দিন ধরে অনেক আম পড়ে আছে, তাই ভাবছি আজকে আম দিয়ে একটু ম্যাঙ্গো কেক বানাবো। মানে এবছর এতগুলো আম কেনা হয়েছে, আমসত্ত্ব থেকে শুরু করে আচার থেকে শুরু করে সব হয়ে গেছে, ম্যাঙ্গো কেকটা বাকি আছে, তাই আজকে ম্যাঙ্গো কেকটা ট্রাই করব। ম্যাগি সেদ্ধ হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে ম্যাগিটা জাস্ট একটু সটে করে নেবো। তাড়াতাড়ি ম্যাগিটা খেয়ে আমি কেক বানাতে শুরু করব। কেকের স্পঞ্জটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি, ওই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। অন্য একদিন যেদিন আমি পুরো কেক রেসিপি শেয়ার করব সেই দিনকে আপনাদের সাথে ওটা শেয়ার করব। আপনারা যারা রেগুলার আমার ভিডিওস দেখছেন, আমার চ্যানেলটাকে ফলো করেছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, কাইন্ডলি আমার চ্যানেলে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবেন এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে ওটাও ক্লিক করতে ভুলবেন না। যখনই আমি কোনো ভিডিও পোস্ট করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। আমার ফেসবুক পেজ লিভিং টুয়ার্ডস হ্যাপিনেসের লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেই পেজটাও ফলো করে নেবেন। আমি অনেক পোস্ট করতে থাকি ফেসবুকে, তো সেখান থেকেও আপনারা অনেক আপডেটস পেয়ে যাবেন। ম্যাগি বানিয়ে আমাদের খাওয়াও হয়ে গেছে, কেকটা তো কমপ্লিট, স্পঞ্জটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ক্রিমটাকে একটু whip করে নিচ্ছি। এটা যেহেতু আমি বাড়িতে এমনি বানাবো আর ফ্রুটস দিয়ে করব, আমি এই কেকটাতে কোনো রকমের সুগার সিরাপ ইউজ করছি না। আমি ন্যাচারাল ফ্রুটসই ইউজ করব সেটা, এবং এই হুইপিং ক্রিম থেকেই যতটা ময়েস্ট থাকার থাকবে। আলাদা করে আমি সুগার সিরাপ দিয়ে ওটাকে ময়েস্ট রাখার জন্য ইউজ করব না। এখন গরমকাল বলে হুইপিং ক্রিমটা টাইট হতে খুব টাইম নিচ্ছে, তো আমি একটা বাটিতে একটু আইস দিয়ে চেষ্টা করব এটাকে হুইপ করার, তাতে যদি তাড়াতাড়ি স্টিফ পিকটা হয়। এই উপায়ে আপনারা গরমকালে হুইপিং ক্রিমটাকে হুইপ করতে পারেন। এটাতে কি হয়, খুব তাড়াতাড়ি ক্রিমটা তৈরি হয়ে যায়। যেহেতু ন্যাচারাল টেম্পারেচার গরম থাকে, হুইপিং ক্রিমটা তাড়াতাড়ি স্টিফ হয় না। কিন্তু আপনি যদি বরফ দিয়ে কোনো একটা বড় বাটিতে বরফ দিয়ে যদি সেটা করেন, তাড়াতাড়ি হয়ে যায়, টাইম সেভিং। এবার আমি কেক স্পঞ্জটা অলরেডি লেয়ার করে নিয়েছিলাম, এবার জাস্ট এখানে ফাইনাল লেয়ারিংটা করব। আপনারা দেখতেই পেলেন আমি আলাদা করে কোনো সুগার সিরাপ ইউজ করিনি, জাস্ট হুইপিং ক্রিমটা দিয়ে, এবং কোনো ফুড কালারও আমি এটাতে ইউজ করিনি, যতটা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে রাখা যায়। কেকটা আমি এমনি স্পঞ্জটা এমনি বাড়ির হোম ইনগ্রিডিয়েন্টস দিয়েই করেছিলাম। সুগারের বদলে আমি জ্যাগারি পাউডার ইউজ করেছিলাম কেকটা বানানোর জন্য, তাতে খুব একটা ডিফারেন্স ইন টেস্ট হয় না। অ্যান্ড যেহেতু হুইপিং ক্রিম থাকে, খুব বেশি সুগার বা জ্যাগারি পাউডার কোনোটাই লাগে না। লেয়ারিংগুলো অলমোস্ট হয়ে গেছে, যেহেতু এতটা গরম এবং এসি চলছে তাতেও মানে ক্রিমটা গলে যাচ্ছে, তো এটার ফার্স্ট লেয়ারিংটা করে আমি এটাকে আগে ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণের জন্য, তারপরে আমি ফাইনাল লেয়ারিংটা করব। যেহেতু এটা বাড়িতেই মানে কোনো অকেশন ছাড়াই বানাচ্ছি, তো কোনো অকেশন ছাড়া বলবো না, এমনি টুকটাক আমি বানাতেই থাকি কেক, বাট এটাকে আমি খুব বেশি একটা ফিনিশিং টাচ দেবো না, ভীষণ মোটা ক্রিম লেয়ার করব না, যতটুকু দরকার ফর টেস্ট সেইটুকুই রাখবো। ফার্স্ট লেয়ারিংটা হয়ে গেছে আমার, এটাকে এবার আমি ফ্রিজারে একটু রেখে দেবো কিছুক্ষণের জন্য, তারপর ঠান্ডা হয়ে গেছে, এবার বার করে নিয়েছি।
এবার আমি ফাইনাল ডিজাইনটা করব এটাতে। খুব বেশি ক্রিম দেবো না, যে জায়গাগুলোয় একটু মনে হচ্ছে ক্রিম দিতে হবে শুধু সেইটুকুনি জায়গায় আমি একটু ক্রিম দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে বেশিক্ষণ রাখাও যাচ্ছে না, বিকজ এত গরম অ্যান্ড হিউমেড, ক্রিমটা গলে যাচ্ছে। আপনারা যারা এই গরমকালে কেক বানান, আপনারা কিভাবে ম্যানেজ করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ফাইনাল ডেকোরেশন অলমোস্ট ডান। আমি জাস্ট একটু ডিজাইন করে সাইডটা একটু উঁচু করে নিচ্ছি যাতে মাঝখানে আমি ফ্রুটসগুলো রাখতে পারি। এগুলো ফ্রেশ কাট কিছু ম্যাঙ্গো আছে যেটা দিয়ে আমি লেয়ারিংটাও করেছি। ফাইনাল আমি একটু ডিজাইনিং করে দেবো কেকটা। কিছুদিন আগে আমার জেরির বার্থডে ছিল, তারই কিছু স্নিপেট শেয়ার করছি আপনাদের সাথে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের যদি কিছু ভালো লেগে থাকে আমার চ্যানেলটায় কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। টাটা।